ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ দ্বিতীয় অংশে বলেন, তুমি যদি সঠিক পথে থাকো, তুমি যদি সৎ পথে থাকো, তুমি যদি হেদায়েতের পথে থাকো, তুমি যদি কোরআন মাইনা চলো, তুমি যদি হাদিস মাইনা চলো, তুমি যদি নবী মাইনা চলো, তুমি যদি আল্লাহ মাইনা চলো, তুমি যদি উলামা ইকরামের কথা মাইনা চলো, তাইলে জানিয়া রাখ, তোমার মা যদিও হিন্দু থাকে ক্ষতি করতে পারবে না, তোমার মা যদিও বেঈমান থাকে কোনো ক্ষতি করতে পারবে না, তোমার বাবা যদিও বৌদ্ধ থাকে কোনো ক্ষতি করতে পারবে না, যদিও তোমার বাবা ইহুদি থাকে, যদিও তোমার বাবা খ্রিস্টান থাকে, যদিও তোমার ভাই ইহুদি থাকে, যদিও তোমার ভাই খ্রিস্টান থাকে, যদিও তোমার ভাই মুনাফিক থাকে, যদিও তোমার ভাই নাস্তিক থাকে, যদিও তোমার ভাই মুরতাদ থাকে, যদিও তোমার ভাই বেঈমান থাকে, যদিও এরা পথভ্রষ্ট থাকে, কিন্তু এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, পারবে না। এটা হলো দ্বিতীয় অংশের তর্জমা। দুররুকুম লা মানে না, ইয়াদুররুকুম মানে হলো ক্ষতি, লা ইয়াদুররুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ও মুসলমান ভাইরা, আরেকজনের কাছে হাত পাতার দরকার নাই। আমি একদিন জুম্মার নামাজ পড়াইতেছি, তখন আপনাদেরই কেন একজন হিন্দু লোক দাঁড়াইয়া কান্তাছে আর কইতাছে আমি নতুন মুসলমান হয়েছি। তাহলে তার ভয় অর্থ পাইছে না তার বাপ থেকে, অর্থ পাইছে না তার মা থেকে, অর্থ পাইছে না তার সম্পদ পাইছে না, এই কারণে হাত পাতা শুরু করছে। আমি বললাম ভাই, মুসলমান ধর্মে এই শিক্ষা দেয়নি যে তুমি হাত পাততে, মুসলমান ধর্মে শিক্ষা দিছে, আমাদের নবীর শিক্ষা হাত পাতবা দূরের কথা, সোয়াল করবা দূরের কথা, আরেকজনের কাছে চাইবা দূরের কথা, বাহানা ধর্ম না। এটা আমাদের নবীর শিক্ষা, এটা আমাদের ধর্মের শিক্ষা। আমাদের ধর্মের শিক্ষা কি? আমি আরেকজনের কাছে হাত পাতবো দূরের কথা, আমি যে অচল, আমি যে দুর্বল, আমি যে গরিব, আমি যে অসহায়, আমি কারো কাছে প্রকাশই করতাম না, আমি যে আমাদের টাকা পয়সার দরকার আমি বাহানা ওই ধরতাম না। এটা আমাদের নবীর শিক্ষা, এটা আমাদের ইসলাম শিক্ষা। ইসলামকে শিক্ষা দিচ্ছে নতুন ধর্ম গ্রহণ করিয়া, ইসলাম গ্রহণ করিয়া তুমি মানুষের কাছে হাত পাতবা, তুমি মসজিদে মসজিদে হাত পাতবা, মানুষের কাছে হাত পাতবা। এটা তো নবীর শিক্ষা নয়, এটা তো আমাদের ধর্মের শিক্ষা নয়, এটা তো ইসলামের শিক্ষা নয়। এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা কি? তুমি হাত পাতবা দূরের কথা, কি করবা না, বাহানা করবা না, যাতে মানুষকে বুঝতে না পারে যে তুমি। আপনারা আমার কথা শুনছেন বহু, আমার ছাত্র জীবনের কথা শুনছেন। আমি একেবারে গরিব ছিলাম তখন। আমার ক্লাসমেট যারা আছে এরা আমার চান্দা বেশি ধরত, ক্লাসমেট যারা আছে চান্দা বেশি ধরত। তো আমরা ক্লাসের মধ্যে কিছু কালেকশন করতাম, মাসিক 20 টাকা 30 টাকা 50 টাকা 60 টাকা মাসিক কালেকশন করতাম। আমরা একটা ছাত্র সংসদ আছে এটার জন্য। তা আমার এরা কইতো, আমরা 36 জন ক্লাসমেট, তো এরা কইতো আমরা 50 টাকা করে দিব আর তুই 100 টাকা করে দিবি। আমি এরকম কেড়ে কত চলে বালা, আমার মিলে চলে বালা। কিন্তু এরা জানে না যে আমি বাড়ির থেকে ফায়ে হাইটা মাদ্রাসার যাই, সন্ধ্যাবেলা শুরু করি আর ফজরের নামাজ মাদ্রাসাত পড়ি, ভাড়া নাই, এই কারণে আমি ফায়ে হাইটা বা মাদ্রাসার যাই। কিন্তু এটা তো জানে না যে আমার যে ভাড়া ওই নাই। কিন্তু এরা কয় তুই 100 টাকা দিবে তোর চলে বালা, আমার চলে বালা। কিন্তু এই যে আমার চলে না, এই কথাটা আমার ক্লাসমেটদের পর্যন্ত বুঝতে দিছি না, আমার উস্তাদদেরকে পর্যন্ত বুঝতে দিছি না। আমি হাত পাতবো দূরের কথা, চাইবো দূরের কথা, আমি বুঝতেই দিছি না যে আমি অসহায়, আমি বুঝতেই দিছি না আমি গরিব, আমি বুঝতেই দিছি না যে তোমরা আমার কাছে 100 চাও, অথচ তোমরা আমার হালত জানো না। আমি বাড়ির থেকে বেরিয়েছি, 1 টাকা আমার বাবা দিবার মতন ক্ষমতা নাই, এত গরিব। আমি যে ভাড়া দিয়ে মাদ্রাসা যাব এই টাকাটা পর্যন্ত আমার বাবার নাই। ইসলাম ধর্মের শিক্ষাই দেয়া, বাহানা পর্যন্ত। وخلق الأرض وخلق الجبال وخلق البحار وخلق الحياة وخلق الموت ليبلوكم أيكم أحسن عملا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا مثل له في خلقه ولا في صنعه ولا في سمعه ولا في بصره ولا في علمه ولا في حلمه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأتباعه وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم وقال النبي عليه الصلاة والسلام لتفتحن عصابة من المسلمين كنز آل كسرى أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাইতুল জান্নাত জামে মসজিদ কর্তৃক আয়োজিত
বাৎসরিক ওয়াজ মাহফিলের আমার শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই সব, আড়ালের পর্দানিশী মা ও বোন, আগত অনেক অতিথিবৃন্দ, সম্মানিত সুধী সমাজ, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা কোরআন ও হাদিসের আলোচনা শুনে আসছেন, আরো শোনার জন্য আগ্রহের সহিত বসে আছেন। আজকে যেই সমস্ত উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, প্রত্যেকেই এক একটা মাহফিলের প্রধান বক্তা। অনেকদেরকে আমরা দেওয়ার মতন সময় পাচ্ছি না। আমিও আসছিলাম, দেখেন কোন সময়, এশারের সময় আসছিলাম, সময় ওই খাওয়া যাইতেছে। তাইলে আমার পরেও আমাদের আধ্যাত্মিক ডাক্তার, আমাদের রুহের ডাক্তার, আমাদের কলবের ডাক্তার আল্লামা মুস্তাকিবিল্লাহ হামিদি সাহেব দামাত বারকাতুহুম বিতুলে হায়াতি, তিনিও আরো অনেক আগে আসছে, কিন্তু এতে বোঝা গেল আমরা সময় দীর্ঘ করার সুযোগ নেই। এর ঘরেও আর একটা বিষয় দেখেন, জার্জির মোবাইলের গড়ির দিকে আলোচনার ডেট আছিল 13 তারিখ, আজকে আমি শুরুই করতেছি 14 তারিখ। কাজে আমার কিন্তু 14 তারিখ ইহানো ওয়াজ না, 14 তারিখ ইহানো ওয়াজ। এই যে সন্নাফার হইল 14 তারিখ ওয়াজ, তাইলে ওয়াজ করার কথা হইল এই তারিখে সন্নাফারা। তাইলে ইনশাল্লাহ আগামী কালকে মাগরিবের নামাজের পরই আইয়া লাগবে। এই যে আমার বয়ানের সময়টা হইল বাদ মাগরিব, সন্নাফারা বাদ মাগরিব বয়ান করে আমি যাই মুগা মমির সিং সমগঞ্জ। তাইলে আজকে দীর্ঘ করতাম না ইনশাল্লাহ। আমাদের আধ্যাত্মিক রাখবর যিনি আমার অত্যন্ত আস্থাভাজন এবং প্রিয় মানুষ, তো হুজুর অনেক উঁচা মাপের আলেম। আমাদের আগে যিনি কালেকশন করেছেন উনিও উঁচা মাপের একজন আলেম। উনি কালেকশনের হুজুরও না, তথাপিও আপনাদের মায়ায় মহব্বতে তিনি মসজিদের স্বার্থে উনি কিছু সময় নষ্ট করছেন। আর এই মসজিদের দিকে লক্ষ্য করিয়া আমিও বসে আছি, শুধু মসজিদের স্বার্থে, দিনের স্বার্থে। আর নইলে এত সময় বসার কথা না, এটা আপনারা জানেন। একমাত্র দিনের স্বার্থে, যাতে মসজিদটা সুন্দরভাবে হয়ে যায়। আমি প্রায় সময় আইসা আপনাদের এই মসজিদে আমি জুমার নামাজ পড়াইছি। আর আপনারা জানেন আমি এখানে নিজেকে আমি মেহমান মনে করি না। আপনাদের এই 2 নম্বর সিএমবি, 1 নম্বর সিএমবি মাওনা এলাকায় শ্রীপুর থানায় আমি নিজের আমি অতিথি মেহমান মনে করি না। আমি মনে করি আপনাদের মধ্যে একজন। তাইলে আমি তো আপনাদেরই একজন, যে কোনো সময় আমারও খাওয়া যাচ্ছে। তাইলে দীর্ঘ আলোচনা না করলে দুঃখিত হওয়ার কথা না, কারণ আজকে যদি লম্বা আলোচনা করতে না পারি, আগামীকালকে করতেছি, এরপরের দিন করতেছি, লম্বা সময় খাইবেন ইনশাল্লাহ। কিন্তু আমি লম্বা আলোচনা করে আমাদের আত্মাধিক রাখবর কলবের ডাক্তারকে আমি কষ্ট দিতে চাই না। যতটুকু কারো হুজুরে জলদি জলদি আইনা লইও। আর আপনাদের আগামীকালকে কাজও আছে, কারণ যারা আমাদের গরিব ভাইরা আছে, এরা কিন্তু অফিস আদালতে চাকরি করে, তাদের দিকেও কিছু লক্ষ্য করণ লাগবে। খালি ওয়াজ করলে হইতো না, ওয়াজে নগদ বাদ দিত না। কিতা হয় আপনারা, আগামীকালকে নগদ একটা চাকরি আছে, এরা বেড়াইতে যা আনছিল সব দেলাইছে, এখন চাকরি না করলে এরা হয়তো কিতা হয়। তাইলে এদের দিকেও একটু লক্ষ্য করতেইব, ঠিক না? আমরা সব দিকেই লক্ষ্য করতেইব। অনেকেই আছেন চাকরি করেন অফিস আদালতে, এখন ঘুমানিও লাগবো, আবার ডিউটিও করণ লাগবো, সব দিকেই লক্ষ্য করণ লাগবো, ঠিক না বেঠি? কাজে আপনারা, আমি দেখতেছি আপনাদের কিছু কষ্ট হচ্ছে, এটা আমি দেখতেছি, অনুভব করতেছি, অত ব্যাকল না। কারণ আমি যখন ছাত্র জীবনে তারাবির নামাজ পড়াইতাম, তো আমার সাথে একজন হাফেজ সাহেব ছিল, ওনার গলা বেশি সুবিধা না। তে উনি উঠলে পরে কিছু মুসল্লিরা দেখতাম খালি কাশি দিত,
এর মানে আমি অনেক সময়, আর আমি উঠলে পরে আমি যখন গিয়া শুরু করতাম, একটা পিপিলিকা লড়া আছে, মানুষের লড়া নাই। তাইলে আমি কয়েকদিন তারা বিপরানোর উপরে বুঝলাম যে এই বেড়ায় যখন শুরু করছে, এর মানে হলো হুজুর আপনি শেষ করিয়া হিডারে জ্বালায়। এটা আমি অনুভব করতাম যে এবার এই যে বাঙ্গা গলা দি ফাটা গলা দি শুরু করছে, অনেক মুসল্লির আর ভালো লাগতেছে না। তখন মানুষ খালি কাশি কুশি ইচ্ছা করে দেয়ার মানে হলো হুজুর আমি বাদ জ্বালাই। তাহলে এইটা আমি ছাত্র জীবন থেকে আমার কিছু অনুভব আছে, যে সময় আমি তারাবি পড়াইতাম ছোটবেলার কথা কই, কিছু অনুভব আছে। কাজেই কিছু কিছু মানুষ আছে, আমরা তো আর সব সমান না, কিছু আছে ওয়াজও আসছি, এখন যে বক্তা এই ওয়াজ করো, আমি সবের জন্য আসছি, কিছু মানুষের নিয়তিটা যে আমি ওয়াজ হয়েছি, এখন যে কোনো হুজুরে ওয়াজ করো। আর কিছু কিছু মানুষ আছে টার্গেট করে আইয়ে যে এই বক্তার ওয়াজ শুনবা, এটা হয়। আর এই টার্গেট লোকটাই বেশি বর্তমানে। আগে কিন্তু এই টার্গেট নিয়ে কেউ আসতো না, এখন কিছু মানুষ টার্গেট নিয়ে আসে। যেই হোক, আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের 7 নম্বর পারা সূরা মায়েদার 105 নম্বর আয়াত তিলাওয়াত করছি। কত নম্বর আয়াত? 105 নম্বর আয়াত। মিশকাত শরীফ কিতাবুল ফিতান, এই কিতাব থেকে নবীজির একটা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। অল্প সময়ে আমি এই আয়াত নিয়ে কিছু আলোচনা করব, আর ওই হাদিসটা নিয়ে কিছু আলোচনা করব। সবিস্তারে আলোচনা কালকে করব ইনশাআল্লাহ। আমাদের তিলাওয়াতকৃত সূরা মায়েদার 105 নম্বর আয়াতটাকে আমরা সহজভাবে বোঝা এবং বোঝানোর জন্য সর্বপ্রথম একটা জিনিস স্মরণ রাখতে হবে, বুঝতে হবে। এটাকে তাফসীরের ভাষায় বলে শানে নুজুল। শান শব্দের অর্থ হলো অবস্থান, আর নুজুল শব্দের অর্থ হলো অবতরণ। আল্লাহ এই আয়াতটা কোন অবস্থায় নাজিল করেছেন, এই অবস্থাটাকেই তাফসীরের ভাষায় বলে শানে নুজুল। আগে আমরা শানে নুজুলটা বুঝি। শানে নুজুল না বুঝলে সামনে কঠিন কথা আছে, মারাত্মক কঠিন। এই কঠিন কথাগুলি বোঝা আপনাদের জন্য সহজ হবে শানে নুজুল বুঝলে। চাইলে শানে নুজুল হুজুর বুঝবো কেন, একটা কারণ করলাম। 2 নম্বর কারণ হলো, শানে নুজুল হইল প্রাথমিক একটা অবস্থা। আর আয়াতের মধ্যে আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন, হুকুম আহকাম দিয়েছেন, এইগুলি হলো সমগ্র মানব জাতির জন্য স্থায়ী একটা ব্যবস্থা। তাহলে অবস্থা যদি আমরা না গ্রহণ করি, অবস্থা যদি বুঝি না, তাহলে ব্যবস্থা হইতাম না। দোকান হইল অবস্থা, রুজি হইল ব্যবস্থা। দোকান হইল অবস্থা, জিনিসপত্র সংগ্রহ করা হইল ব্যবস্থা। তাইলে দোকান না হইলে ব্যবস্থা করতে পারতাম না, বাজার না হইলে ব্যবস্থা করতে পারতাম না। ঠিক তেমনি ভাবে শানে নুজুল হইল অবস্থা। আয়াতের মধ্যে যে বিধিবিধান আছে, এইগুলি হলো আমাদের জন্য স্থায়ী ব্যবস্থা। তাইলে আগে অবস্থা বুঝতে হবে ব্যবস্থার জন্যে। আমরা অবস্থা যদি বুঝি না, তাহলে ব্যবস্থাও বুঝতাম না, ব্যবস্থা নিতেও পারতাম না। তাহলে অবস্থাটা কি, এটাকেই তাফসীরের ভাষায় বলে শানে নুজুল। আল্লাহর নবীজির যুগে যারা নতুন মুসলমান হয়েছেন, নও মুসলমান সাহাবায়ে কেরাম, ইসলাম গ্রহণ করার কারণে বাবা বিরুদ্ধে চলে গেছে, মা বিরুদ্ধে চলে গেছে, নিজের বউ বিরুদ্ধে চলে গেছে, নিজের ছেলে মেয়ে বিরুদ্ধে চলে গেছে, নিজের ভাই বিরুদ্ধে চলে গেছে, নিজের আত্মীয় স্বজন বিরুদ্ধে চলে গেছে। এখন যারা বিরুদ্ধে চলে গেছে, তাইলে এরার মনে মনে ধারণা আমাদের বাপদাদার ধর্মে সুনখালি দিছে, এরে দেখা দিয়াম। আর যিনি ইসলাম গ্রহণ করেছেন, ওনার মনে মনে হইল ভয়, মনে মনে হইল ডর। কিসের ডর? এরানে আমারে ক্ষতি করে, এরানে আমারে নষ্ট করে, এরানে আমারে বাধ্য করে, আবার ইসলাম থেকে আমি বেঈমান হইতাম। এরানে আবার বাধ্য করে বাপ ধর্ম বাপদাদার ধর্ম আবার গ্রহণ করতাম, ইসলাম ধর্ম ত্যাগ করতেন, এরা বাধ্য করে। এদের অন্তরে ভয়। 2 নম্বর ভয় হইল জানের ভয়, 3 নম্বর ভয় হইল মালের ভয়। তাইলে 1 নম্বর ভয় হইল ধর্ম নিয়ে ত্যাগ করিয়া লায় আবার, এটার ভয়। 2 নম্বর হলো আমার এনে আবার এরা মাইরা লায়, জানের ভয়।
তিন নম্বর হইল আমার এনি অর্থ সম্পদ দেয় না, আমার এনি বাড়ি ঘর জায়গা দেয় না, আমার এনি টাকা পয়সা দেয় না, আমার এনি টাকা পয়সা না দিয়া আমার এনি জমি থেকে বঞ্চিত করে, আমার এনি বাবার টাকা থেকে বঞ্চিত করে, আমার এনি বাবার অর্থ সম্পদ থেকে বঞ্চিত করে। এই বয়ে কিছু নৌ মুসলমান সাহাবায়ে কেরামের অন্তরে কিছু বয়ে কাজ করতেছে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে যাইয়া ব্যক্তই করেছেন, এরা যাইয়া ব্যক্তই করেছে হুজুর ভয় লাগে, আপনার কাছে আসাটা ভয় লাগে, ইসলাম গ্রহণ করেছি ভয় লাগতেছে হুজুর, এই যে অপরাধটা করেছে ইসলাম গ্রহণ কইরা, অপরাধটা করেছে আপনার দরবারে আইসা, অপরাধটা করেছি কোরআন বুঝা, এখন তো ভয় লাগতেছে। যারা ইসলাম গ্রহণ করে নাই এরা তো পথভ্রষ্ট, এরা তো পথহারা, এরা তো পথভ্রষ্ট, এরা নিয়ে আমার কোনো ক্ষতি করে, এরা নিয়ে আমাদের কোনো ক্ষতি করে। তাদের মনের এই যে কষ্টটা দূর করার জন্যে, তাদেরকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্যে কিয়ামত পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করবে এদের অন্তরে যারা অন্তরে এই ধরনের ভয়ের কাজ করবে এদেরকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ সূরা মায়েদার 105 নম্বর আয়াতখানা আল্লাহ নাজিল করিলেন। এই হইল এই আয়াত নাজিলের শানে নুজুল, এটা হলো অবস্থা। আল্লাহ কেন নাজিল করলেন, কোন অবস্থায় নাজিল করলেন, এই অবস্থাটার আলোচনা সংক্ষেপে করলাম। আসুন আমরা এই আয়াতটাকে বোঝা এবং বোঝানোর সুবিধার্থে 4টা ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করব? 4 ভাগে ভাগ করব। আমার আলোচনা বিগত দিন যারা শুনেছেন আর অতীতে যারা শুনেছেন জানেন আমার আলোচনাটা হলো একটা ক্লাসের মতো। আমার আলোচনাটা একটা ক্লাসের মতো, সর্বস্তরের মানুষ বুঝতে পারবে। আল্লাহ কোরআনে আয়াতে আল্লাহ যা বুঝাইতে চায় আমি চেষ্টা করি ওই কথাটাই বুঝাইতাম। আমরা সহজভাবে আয়াতটা বোঝার জন্য কয় ভাগে ভাগ করবো খুশি? 7 ভাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এই হলো আয়াতের বক্তব্য। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম, এই হলো আয়াতের দ্বিতীয় ভাগ। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, এই হলো আয়াতের তৃতীয় ভাগ। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এই হলো আয়াতের চতুর্থ ভাগ। এক একটা ভাগে আমরা সবিস্তারে আলোচনা করলে এক একটা দিনের প্রয়োজন। 4টা ভাগের আলোচনা আমি উজিরপুরি করলেও 4টা দিনের প্রয়োজন। ভাই 4 দিন ভাই মধুরের কথা, যেই দিন দাওয়াত আসিল এই দিনই হয়েছি না কি তখন আমরা তাহলে 4 দিন ভাই মধুরের কথা মধুরের কথা যেই দিনে দাওয়াত আসিল এই দিন হয়ে গেছে গা। তাইলে ওহন যা আলোচনা করবো এই আলোচনাটা হইল ভাও কি তখন আমরা আসল না নফল, আসল না নফল? নফল আসল হইল ফরজ, আসল হইল ওয়াজিব, আসল হইল সুন্নতে মুআক্কাদা, আর অতিরিক্ত হইল নফল। নফল করলে সব আছে, না করলে গুনাহ নাই। আমার ওয়াজ করাটা এখন হইছে নফল, করলে সব হইল, না করলে ওয়াজ যদি না করিতে আমার অপরাধ হইত না। ঠিক না ঠিক? কারণ নফলের অবস্থাটা আছে কি তখন থাকলে আমরা তো এই আয়াতের আলোচনা করলে কয় দিনের দরকার? 60 দিনের ওয়াজ কি একদিনে করা সম্ভব? সম্ভব নয়। শুরু করি ইনশাআল্লাহ। 2 নম্বর অংশের কিছু আলোচনা করব আজকে। প্রথম অংশের আলোচনাটা করতাম না, শুধু তরজমাটা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এই আয়াতের 2টা ব্যাখ্যা। এই অংশের কয়টা তাফসীর? 2টা তাফসীর। যে অংশটা তিলাওয়াত করছি এটার তাফসীর হইল 2টা, এটার ব্যাখ্যা হইল 2টা। কোন কিতাবে লেখা আছে কিতাবের নামটা কইয়া লাই যাতে আমার আর ধরার বাউ নাই। কিতাবটার নাম হলো তাফসীরে মজগরি, লেখক আল্লামা সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহি আলাইহি। আরেকটা কিতাবের নাম হলো তাফসীরে ইবনে কাসির, লেখক হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি।
এই 2টা কিতাবের রেফারেন্স দিলাম, আরো 4টা কিতাব মোতালা করছি, তবে এই কিতাবের আলোচনা এখন আর করতাম না, 2 কিতাবের আলোচনা করে লাই। এই 2টা কিতাবের মধ্যে প্রথম অংশের 2টা তাফসীর পাওয়া যায়, প্রথম অংশে 2টা ব্যাখ্যা পাওয়া যায়। 1 নম্বর ব্যাখ্যা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ বলেন, ও ঈমানদারের দলেরা, তোমরা যারা ইসলাম গ্রহণ করেছো, তোমরা যারা মুমিন হয়েছো, কে তোমাদেরকে ক্ষতি করব এই দিকে লক্ষ্য করার দরকার নাই। যারা বেদিন কাফির, যারা পথভ্রষ্ট পথখারা, এরা তোমাদের ক্ষতি করব মনে মনে তোমাদের ধারণা, সেই দিকে তোমাদের লক্ষ্য করার কোনো দরকার নাই। তুমি মুসলমান হয়েছো, তোমার বাবা কাফির ক্ষতি করবো কিনা সেই দিকে ধারণা করার দরকার নাই। তুমি মুসলমান হয়েছো, তোমার মা ক্ষতি করবো কিনা সেই দিকে লক্ষ্য করার দরকার নাই। তুমি মুমিন হয়েছো, তোমার ভাই তোমার ক্ষতি করবো কিনা সেই দিকে লক্ষ্য করার দরকার নাই। তোমার লক্ষ্য করার বিষয় হইল, তোমার খেয়াল করার বিষয় হইল, তোমার দেখার বিষয় কোনটা জানোনি? কে তোমার ক্ষতি করবো দেখার দরকার নাই, কে তোমার অনিষ্ট করবো দেখার দরকার নাই, কে তোমার জানের ক্ষতি করবো দেখার দরকার নাই, কে তোমার মালের ক্ষতি করবে দেখার দরকার নাই। তোমাদের জন্য অত্যাবশ্যক জরুরি হলো তোমাদের কলবটাকে, আত্মাটাকে শুদ্ধ করা। দেখার বিষয় তোমাদের আত্মাটাকে শুদ্ধ করা, তোমাদের কলবটাকে পরিষ্কার করা, তোমাদের জান, তোমাদের আত্মাটা, তোমাদের রূহ, তোমাদের কলবটাকে তোমরা পরিষ্কার রাখা, পবিত্র রাখা, আত্মাটাকে শুদ্ধ করা, এটাই হইল তোমাদের দেখার বিষয়, এটাই হইল লক্ষ্য করার বিষয়, এটাই হইল তোমাদের জন্য অত্যাবশ্যক জরুরি। আলাইকুম আনফুসাকুম, আলাইকুম মানে হলো অত্যাবশ্যক জরুরি, আলাইকুম আনফুসাকুম, আনফুসাকুম মানে হলো তোমাদের কলব, তোমাদের মন, তোমাদের হৃদয়, তোমাদের আত্মা। তাইলে দেখার বিষয় হইল আত্মা, দেখার বিষয় কি? তোমার দেখার বিষয় মন। তোমার মন ঠিক আছে কিনা তুমি আগে তোমার মন দেখো। আমাদের সমাজের আঞ্চলিক ভাষায় কয় মন ঠিক সব ঠিক। কেথা কইন আপনারা এই প্রচলনটা, এই প্রবাদ বাক্যটা আপনারা দেখো আছে, মন ঠিক জোরে মন ঠিক সব ঠিক। আল্লাহ বলেন মনের দিকে খেয়াল করো। জান থাকলে থাকবো, নাইলে নাই। মাল থাকবে থাকবো, নাইলে নাই। কারণ মাল কব্বর পর্যন্ত যাইব, আর তোমার আত্মীয় স্বজন কব্বর পর্যন্ত যাইব, এর বেশি যাইতো না, ভিতরে ঢুকতো না। কিন্তু তোমার আমল তোমার সাথে যাইব, তোমার পবিত্রতা তোমার সাথে যাইব। তোমার আত্মাটাকে শুদ্ধ রাখলে তোমার আমল তোমার সাথে যাবে, মাল তোমার সাথে যাবে না, বরং আত্মীয় স্বজন তোমার সাথে যাবে না। যাকে তুমি সাথী বানাইলে কব্বর লাভ হবে, যাকে সাথী বানাইলে পরকালে লাভ হবে, যাকে সাথী বানাইলে ফুলসিরাতে লাভ হবে, যাকে সাথী বানাইলে জাহান্নাম থেকে মুক্তি পাবে। সেই দিকে লক্ষ্য করো। কোন দিকে লক্ষ্য করার কথা? ওই কথাটা আল্লাহ প্রথম অংশে বলেন, আলাইকুম আনফুসাকুম। তোমরা যদি তোমাদের মনটারে ঠিক করতে পারো, তোমরা যদি তোমাদের কলবরে ঠিক রাখতে পারো, তোমাদের মনকে যদি তোমরা গুনাহমুক্ত রাখতে পারো, তোমাদের কলবরে যদি তোমরা গুনাহমুক্ত করতে পারো, তাইলে তোমরা হইবে সফল, তোমরা হবে কামিয়াব, তোমাদের হবে জাহান্নাম থেকে মুক্তি, তোমরা যাবে জান্নাতে। তোমরা মন ঠিক করো। মন একটা হই, কিন্তু এটার গুণ হইল 3টা। এটার গুণ কয়টা? মন একটা হয়, গুণ কয়টা? 3টা। একটা গুণ হলো আম্মারা, আরেকটা গুণ হলো লাভ্বামা, আরেকটা গুণ হলো মুতমাইন্না। তাই বিভিন্ন তাফসীরের কিতাবে মনের 3টা নাম উল্লেখ করছে, বিভিন্ন তাফসীরের কিতাবে মনের কয়েকটা নাম উল্লেখ করছে। এর মধ্যে একটা নাম হলো মনে আম্মারা, এটাকে কোরআনের ভাষায় হলো নফসে আম্মারা। আরেকটা হলো নফসে লাভ্বামা, আরেকটা হলো নফসে মুতমাইন্না। তাইলে তোমার মন ঠিক করো। তোমার মন যদি আম্মারা হইয়া থাকে, তাইলে আমার মন আম্মারা হইল কিনা আমি বুঝবো কিভাবে? আপনি বুঝার ভাব আছে, আমি কইয়া দেলাই আপনার মন এটা মনে আম্মারা নাকি মনে মুতমাইন্না নাকি মন লাভ্বামা, বুঝার ভাব আছে। বুঝার ভাব কি? আপনি যখন একা থাকবেন, মনে যদি গুনার কাজ করতে চায়, আপনি যদি একা থাকেন, আপনি কোনোদিন একা থাকেন না।
কই না কেন? একা থাকেন না, একা থাকেন। যারা বিয়া করছে না এরা তো একলা হয়ে আছে। কই না কেন? এখানে খালি বিয়া কররা, ওই বিয়া ছাড়া লোক নাই। কই না কেন? এলে বিয়া ছাড়া যারা আছে এরা তো একা ওই থাকে, থাকেনি না? থাকে না, একা থাকে। যারা বিয়া করছো না তোমরা ওই একা থাকো, যারা বিয়া করছো তোমাদের সাথে নিয়ে থাকো। তাইলে উনি তো তাকে ঘুমো। তোমার মন কোথায় যায়? তোমার মন লক্ষ্য করবা, মনের দিকে তাকাইবা। একা থাকলে কিবা তো তোমার বিবি গেছে গা বাবার বাড়ি, কিবা তো তুমি আছো দোকানও, কিবা তো তুমি আছো অফিসও। তো একা সবসময় কাজ নাই, 2-4 মিনিট কাজ ছাড়াও থাকে, 10 মিনিট কাজ ছাড়াও থাকে, আধা ঘন্টা কাজ ছাড়াও থাকে। যখন তুমি একা থাকো, রাত্রে হোক দিনও হোক, যখন তোমার মনে তুমি গুনার কাজের দিকে যদি তোমার মন চলে যায়, একা থাকলেই যদি তোমার প্রেমিকার কথা স্মরণ হয়, একা থাকলেই যদি তোমার যার সাথে তোমার সম্পর্ক আছে তার কথা স্মরণ হয়, একা থাকলেই যদি ল্যাংডা নারী দেখতে মনে চায়, একা থাকলেই যদি ভিডিও দেখতে মনে চায়, একা থাকলেই যদি মোবাইল দেখতে মনে চায়, একা থাকলেই যদি ইউটিউব দেখতে মনে চায়, একা থাকলেই যদি হারাম কাজ করতে মনে চায়, বুঝতে হবে আপনার মন ঠিক নয়, আপনার মন আম্মারা হয়েছে। আপনার মন ঠিক নাই, তাইলে আপনার মন এটা লাউয়ামা না মুতমাইন্না না আম্মারা, বুঝার পথ হইল একা থাকলেই যদি আপনার মনে গুনাহ করতে মনে চায়, একা থাকলেই যদি চুরি করতে মনে চায়, একা থাকলে ডাকাতি করতে মনে চায়, একা থাকলে ফ্যামিলিতে মন করতে মনে চায়, একা থাকলে প্রেমিকার সাথে মোবাইলে কথা বলতে মনে চায়, একা থাকলেই মোবাইলে কথা না বললেও মেসেঞ্জারে কথা বলতে মনে চায়, হোয়াটসঅ্যাপে কথা বলতে মনে চায়, ইমোতে কথা বলতে মনে চায়। যদি আপনার মনে এই জাতীয় ধারণা হয়, বুঝতে হবে আপনার মন ঠিক নয়, আপনার মন আমনে আম্মারার অন্তর্ভুক্ত। তাইলে আমার মন ঠিক করার আগে আরে বাপ ঠিক আছে কিনা, বাপি ক্ষতি করবো কিনা, মায়ে ক্ষতি করবো কিনা, ভাইয়ে ক্ষতি করবো কিনা, সম্পদ নষ্ট হইব কিনা, এই দেখে খেয়াল করার দরকার নাই। খেয়াল করার কথা হলো আগে তোমার মনের দিকে। ওই কথাটাই আল্লাহ সূরা মায়েদার 105 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ দ্বিতীয় অংশে বলেন, তুমি যদি সঠিক পথে থাকো, তুমি যদি সৎ পথে থাকো, তুমি যদি হেদায়েতের পথে থাকো, তুমি যদি কোরআন মাইনা চলো, তুমি যদি হাদিস মাইনা চলো, তুমি যদি নবী মাইনা চলো, তুমি যদি আল্লাহ মাইনা চলো, তুমি যদি উলামা ইকরামের কথা মাইনা চলো, তাইলে জানিয়া রাখ তোমার মা যদিও হিন্দু থাকে ক্ষতি করতে পারবে না, তোমার মা যদিও বেঈমান থাকে কোনো ক্ষতি করতে পারবে না, তোমার বাবা যদিও বৌদ্ধ থাকে কোনো ক্ষতি করতে পারবে না, যদিও তোমার বাবা ইহুদি থাকে, যদিও তোমার বাবা খ্রিস্টান থাকে, যদিও তোমার ভাই ইহুদি থাকে, যদিও তোমার ভাই খ্রিস্টান থাকে, যদিও তোমার ভাই মুনাফিক থাকে, যদিও তোমার ভাই নাস্তিক থাকে, যদিও তোমার ভাই মুরতাদ থাকে, যদিও তোমার ভাই বেঈমান থাকে, যদিও এরা পথভ্রষ্ট থাকে, কিন্তু এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। এটা হলো দ্বিতীয় অংশের তর্জমা। দুররুকুম লা মানে না, ইয়াদুররুকুম মানে হলো ক্ষতি, লা ইয়াদুররুকুম তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ও মুসলমান ভাইরা, আরেকজনের কাছে হাত পাতার দরকার নাই। আমি একদিন জুম্মার নামাজ পড়াইতেছি, তখন আপনাদের এখানে একজন হিন্দু লোক দাঁড়াইয়া কান্তাছে আর কইতাছে আমি নতুন মুসলমান হয়েছি। তাহলে তার ভয় অর্থ পাইছে না তার বাপ থেকে, অর্থ পাইছে না তার মা থেকে, অর্থ পাইছে না তার সম্পদ পাইছে না, এই কারণে হাত পাতা শুরু করছে। আমি বললাম ভাই, মুসলমান ধর্মে এই শিক্ষা দেয়নি যে তুমি হাত পাততে, মুসলমান ধর্মে শিক্ষা দিছে, আমাদের নবীর শিক্ষা হাত পাতবা দূরের কথা, সোয়াল করবা দূরের কথা, আরেকজনের কাছে চাইবা দূরের কথা, বাহানা ধর্ম না। এটা আমাদের নবীর শিক্ষা, এটা আমাদের ধর্মের শিক্ষা। আমাদের ধর্মের শিক্ষা কি? আমি আরেকজনের কাছে হাত পাতবো দূরের কথা, আমি যে অচল, আমি যে দুর্বল, আমি যে গরিব, আমি যে অসহায়, আমি কারো কাছে প্রকাশই করতাম না, আমি যে আমাদের টাকা পয়সার দরকার আমি বাহানা ওই ধরতাম না। এটা আমাদের নবীর শিক্ষা, এটা আমাদের ইসলাম শিক্ষা। ইসলামকে শিক্ষা দিচ্ছে নতুন ধর্ম গ্রহণ করিয়া, ইসলাম গ্রহণ করিয়া তুমি মানুষের কাছে হাত পাতবা, তুমি মসজিদে মসজিদে হাত পাতবা, মানুষের কাছে হাত পাতবা। এটা তো নবীর শিক্ষা নয়, এটা তো আমাদের ধর্মের শিক্ষা নয়, এটা তো ইসলামের শিক্ষা নয়। এটা কি ইসলামের শিক্ষা?
এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা কি? তুমি হাত পাতবা দূরের কথা, কি করবা না, বাহানাও করবা না, যাতে মানুষকে বুঝতে না পারে যে তুমি গরিব। আপনারা আমার কথা শুনছেন, বহু আমার ছাত্র জীবনের কথা শুনছেন। আমি একেবারে গরিব ছিলাম। তখন আমার ক্লাসমেট যারা আছে এরা আমার চান্দা বেশি ধরত। ক্লাসমেট যারা আছে চান্দা বেশি ধরত। তো আমরা ক্লাসের মধ্যে কিছু কালেকশন করতাম মাসিক, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 60 টাকা মাসিক কালেকশন করতাম। আমরা একটা ছাত্র সংসদ আছে এটার জন্য। তা আমার এরা কইতো, আমরা 36 জন ক্লাসমেট, তো এরা কইতো আমরা 50 টাকা করে দিব আর তুই 100 টাকা করে দিবি। আমি নাম কেরে কত চলে বালা, আমার বিলে চলে বালা। কিন্তু এরা জানে না যে আমি বাড়ির থেকে ফায়ে হাইটা মাদ্রাসার যাই, সন্ধ্যাবেলা শুরু করি আর ফজরের নামাজ মাদ্রাসাত পড়ি, বাড়া নাই। এই কারণে আমি ফায়ে হাইটা বা মাদ্রাসার যাই। কিন্তু এটা তো জানে না যে আমার যে বাড়া ওই নাই। কিন্তু এরা কয় তুই 100 টাকা দিবে, তোর চলে বালা। আমার চলে বালা, কিন্তু এই যে আমার চলে না, এই কথাটা আমার ক্লাসমেটদের পর্যন্ত বুঝতে দিছি না, আমার উস্তাদদেরকে পর্যন্ত বুঝতে দিছি না। আমি হাত পাতবো দূরের কথা, চাইবো দূরের কথা, আমি বুঝতেই দিছি না যে আমি অসহায়, আমি বুঝতেই দিছি না আমি গরিব, আমি বুঝতেই দিছি না যে তোমরা আমার কাছে 100 চাও, অথচ তোমরা আমার হালত জানো না। আমি বাড়ির থেকে বেরিয়েছি, 1 টাকা আমার বাবা দিবার মতন ক্ষমতা নাই, এত গরিব। আমি যে ভাড়া দিয়ে মাদ্রাসা যাব, এই টাকাটা পর্যন্ত আমার বাবার নাই। ইসলাম ধর্মের শিক্ষাই দেয়া, বাহানা পর্যন্ত ধরবেন না। তাইলে আল্লাহ কি বুঝায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। তুমি যদি হেদায়েতের পথে থাকো, তুমি যদি সঠিক পথে থাকো, তুমি যদি ধর্ম ভালো করে পালন করো, আল্লাহকে ভালো করে মাইনে থাকো, নবীকে ভালো করে মাইনে থাকো, কোরআন হাদিস ভালো করে মাইনে থাকো, তবে যাই না রাত, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন বেঈমানে তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইহুদি তোমার কোনো ক্ষতি করতে পারবে না, খ্রিস্টান তোমার কোনো ক্ষতি করতে পারবে না, হিন্দু বৌদ্ধ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, মুনাফিকরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কেন ক্ষতি করতে পারবে না? যেহেতু তুমি সঠিক পথে আছো। সঠিক পথে থাকলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। নবীজি সঠিক ছিলেন, সাহাবায়ে কেরাম সঠিক ছিলেন। এই কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের লিডার, নবীজির সাথে যুদ্ধ যায়, কিন্তু আসলে মুসলমানের পক্ষে যুদ্ধ যায় না, বরঞ্চ আসলে যায় বেঈমানদের পক্ষে যুদ্ধ করত। তাকে মুসলমানের সাথে কোনোদিন কোনো ক্ষতি করতে পারছে না, কারণ এরা সঠিক পথে আছে। যখন ওই ইহুদিরা মুসলমানের ক্ষতি করবে, যখন ওই খ্রিস্টানেরা মুসলমানের ক্ষতি করবে, যখন ওই বেঈমান কাফেরেরা মুসলমানের উপর নিরীহ আক্রমণ করবে, বর্বরতা চালাইবে, তখন ওই বুঝতে হবে মুসলমানের আমল খারাপ হয়েছে। আমার আমল খারাপ, আমার আমল নষ্ট। তাই আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন, এখন ভাই দেখার দরকার নাই, বোন দেখার দরকার নাই, মা দেখার দরকার নাই, বাপ দেখার দরকার নাই, সম্পদ দেখার দরকার নাই, বাড়ি দেখার দরকার নাই, গাড়ি দেখার দরকার নাই, অর্থ দেখার দরকার নাই। এখন তোমার দেখার বিষয় হইল তোমার মন। আগে মন ঠিক করো, সব ঠিক হয়ে যাবে। মন ঠিক করো তো সব ঠিক হয়ে যাবে। তাইলে এখান দেখার বিষয় নাই। এখন কথা কইল হুজুর, তাইলে ফিলিস্তিনের মুসলমানদের আজকে মার খেতেছে, চেচনিয়ার মুসলমান মার খেল, বসনিয়ার মুসলমান মার খেল, ওয়াং সং সুচি গাদির রাষ্ট্র মিয়ানমারের মুসলমান মার খেল। এরার অবস্থাটা কি এমনই? এরা মার খায় কেন? এরা মার খায় কারণই আছে। ও ভাই, নবীজি ১৫০০ বছর আগেই বলে গেছেন। কি বলেছেন? কারণ মুসলমানের অধীনে যেই সমস্ত রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলি একদিন মুসলমানের অধীনে থাকবে না। এটা আমার কথা নয়, এটা নবীজির কথা। সুতরাং ফিলিস্তিন যদিও পবিত্র ভূমি, মুসলমানের অধীনে ছিল, কিন্তু এক সময় মুসলমানের অধীনে রইল না। কেন রইছে না? আল্লাহ এই ইতিহাসটা আগামীকালকে আমি কইব যদি সময় খাই। কারণ সূরা বনী ইসরাঈলের এক আয়াতে আল্লাহ বলেছেন পরিষ্কার, বলেন
আমার আদেশ ছিল তোমরা ধর্ম পালন করো, আমার আদেশ ছিল তোমরা গুনার কাজ ছাড়িয়া দাও, আমার আদেশ ছিল তোমরা নেকির কাজ ভালো কইরা ধরিলাও, আমার আদেশ ছিল তোমরা গুনাহ বর্জন করো, নেকি অর্জন করো। তোমরা আমি আল্লাহর আদেশ যখন মানো নাই, তাইলে জানিয়া রাখ, লক্ষ লক্ষ ইহুদিদেরকে আমি আল্লাহ বেকার খাওয়াই না, লক্ষ লক্ষ খ্রিস্টানদেরকে আমি আল্লাহ বেকার খাওয়াই না, যত লক্ষ লক্ষ বেদিন কাফিরদেরকে আমি আল্লাহ বেকার খাওয়াই না। আমি আল্লাহ কাজের জন্য তাদেরকে পানি খাওয়াই, কাজের জন্য তাদেরকে হায়াত দিয়েছি, কাজের জন্য তাদেরকে আমি আল্লাহ অস্ত্র দিয়েছি, কাজের জন্য তাদেরকে আমি আল্লাহ মেধা দিয়েছি, কাজের জন্য আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে বিচরণের সুযোগ দিয়েছি। কাজটা করবো কি? ওরে ইমানদারের দল, তোমরা তো আমার লোক, তোমরা তো আমার দলের, তোমরা তো আমার মিতা, তোমরা তো আমার বন্ধু, তোমরা তো আমার দোস্ত। আপন জনে যখন বিরোধিতা করে এই কষ্টটা বরদাস্ত করা যায় না। অপর জনে যদি তোমাকে মারে এই জাতের কষ্ট লাগে না, আপন জনে কষ্ট দিলে এই জাতের ব্যথা লাগে। বলেন, অপর জনে কষ্ট দিলে এই জাতের ব্যথা লাগে, আপন জনে কষ্ট দিলে কিরকম ব্যথা লাগে? আপন জনে ব্যথা দিলে এই ব্যথা সহ্য করা যায় না। কন্যা কেন? আপন জনের ব্যথা লাগে বেশি। আমার ভাইয়ে নি পারে আমার এই কামটা করত, আমার মা হইয়া নিয়ে পারে এই কামটা করত, আমার বই নইয়া নি পারে এই কামটা করত, আমার জন্মদাতা বাপে নি পারে আমার সাথে এই আচরণ করত। দুঃখ কম না বেশি? দুঃখটা বেশি। আল্লাহ বলেন, ইমানদারের দল, বেঈমান আমার আপন নয়, ইহুদি আমার আপন নয়, খ্রিস্টান আমার আপন নয়, মুরতাদ আমার আপন নয়, নাস্তিক আমার আপন নয়, মুরতাদ আমার আপন নয়, হিন্দু আমার আপন নয়, বৌদ্ধ আমার আপন নয়, মুসি আমার আপন নয়। যারা পথভ্রষ্ট হয়েছে এরা আমার আপনজন নয়। এরা কষ্ট দিলে আমার অন্তর ব্যথা লাগে না, এরা আমার বিরোধিতা করলে তেমন কোনো আঘাত লাগে না। আমার আঘাত লাগে আমার দলের মানুষে যখন কষ্ট দেয়, তখন আমার আঘাত বেশি লাগে। ইমানদার রে, তোমরা হইলে আমার দলের, তোমরা যখন আমার বিরোধিতা করো, এই বিরোধিতা আমি আল্লাহ সহ্য করতে পারি না। এখন জান্না বুঝছই বেঈমান, এত বেঈমানি করবই, এত জান্না বুঝা মুনাফিক, এত মুনাফিকি করবই, এত জান্না বুঝা কাফির, এত কুফরি করব। এই আঘাত বেশি আল্লাহ লাগে না, আল্লাহর আঘাত বেশি লাগে। তুই ইসলাম গ্রহণ করে দাড়ি কাগজ করে, তুই মুমিন হইয়া কোরআন মানুষ না করে, তুই মুমিন হইয়া কোরআন বুঝস না করে, তুই মুমিন হইয়া নামাজ ফরজ না করে, তুই মুমিন হইয়া রোজা হজ না করে, তুই মুমিন হইয়া সত্য হজ না করে, তুই মুসলমান হইয়া ঘোষ সারস না করে, তুই মুসলমান হইয়া টেম্পেরিতে সারস না করে, তুই ঈমান গ্রহণ কইরা ফরকিয়া সারস না করে, তুই ঈমান গ্রহণ কইরা বাটপারি দুর্নীতি সারস না করে। এত জান্না বুঝই বাটপা কই না করে? ইহুদি তো জান্না বুঝই বাটপা, খ্রিস্টান তো জান্না বুঝই বাটপার, কাফির তো জান্না বুঝই বাটপার। তুই তো জানছস, তুই তো বুঝছস, তুই কাম করস কেন? তুই কাম করস কেন? এই কারণে আল্লাহ কয়, তাইলে আমি যে লক্ষ লক্ষ বেঈমান কাফিররা খাওয়াই, কেন লাগিয়া খাওয়াই জানোস নি? আমার সৈনিক, এই হইল আমার সৈনিক, আমার সৈন্য, আমার আর্মি, আমার র্যাব, আমার পুলিশ, আমার বিজিবি, হেরারে দিয়া তোমরা যে আমার বিরোধিতা করো, তোমরা রে ভিড়াইয়া চেষ্টা করি। কই না গেলে তোমরা রে ভিড়াইয়া চেষ্টা করে হেরারে দেয়া ডাইরেক্ট তো আমি মারি না, আমি আল্লাহ হুকুম দেই, ইদিরে ভিট না দে। ওই কথাটাই আল্লাহ সূরা বনী ইসরাঈলের 1 নম্বর পৃষ্ঠার শেষের অংশে বলেন, ফাজাসু ফাজাসু খিলালা খিলালা দিয়া। বখতে নসর নামক বেঈমান বাইতুল মকদিস আক্রমণ করলো। এটা নতুন আক্রমণ নয় রে ভাই, ফিলিস্তিনের উপর আক্রমণ এটা নতুন নয়, আরো বহুবার আক্রমণ হয়েছে। এমনকি বাইতুল মকদিসের কোটি 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 মিলিয়ন স্বর্ণরূপা বখতে নসর নামক বাটপারে কিন্তু ছিনাইয়া নিয়েছিল। আর আল্লাহ মুসলমানদেরকে বলেছিল, ওয়া ইন উত্তুম হুদনা, ওয়া ইন উত্তুম হুদনা, তোমরা যদি আবার বাটপারি করো তাইলে আমি আল্লাহ এদেরকে আবার সরাইয়া দিব। তা কইলে এইভাবে আল্লাহ মুসলমানদেরকে শিক্ষা
শিক্ষা দিল, ওরে মুসলমান, তুমি যদি ঈমান গ্রহণ করার পরে তুমি আমল আখলাক ঠিক করো না, তাহলে তুমি কিন্তু শান্তিতে বসবাস করতে পারতে না। বেঈমান কাফিররা তোমারে ভিড়াইব, ইহুদিরা তোমারে ভিড়াইব, নাস্তিকরা তোমারে ভিড়াইব, মুরতাদরা তোমারে ভিড়াইব। তাই আল্লাহ শর্ত দিয়া বলেন, 1 নম্বর তোমার আত্মাটাকে শুদ্ধ করো, 2 নম্বর আত্মাটা শুদ্ধ করার পরে তুমি হেদায়েতের পথে থাকবা অটল। তুমি যদি হেদায়েতের পথে অটল থাকো, তাহলে ইহুদি খ্রিস্টান বেঈমান কাফিররা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই হলো সূরা মায়েদার 105 নম্বর আয়াতের 2 নম্বর অংশের তর্জমা। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। লা ইয়াদুররুকুম, ইহুদিরা কোনো ক্ষতি করতে না, ইসরায়েলে ক্ষতি করতে না, আমেরিকায় ক্ষতি করতে না, চীন সরকার ক্ষতি করতে না, এমনকি আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, স্বামী স্ত্রীর সম্পর্ক মতো রাষ্ট্র ভারত সরকার, মোদী সরকার, এটাও বেঈমান, এও কোনো ক্ষতি করতে পারবে না। শর্ত হলো আমরা ঈমান গ্রহণ করেছি, আমরা যেন ঈমানের প্রতি দৃঢ় থাকি। ঈমানের প্রতি দৃঢ় থাকতে হবে। কিন্তু আজকে আমরা নামে মুসলমান, কাজে নাই। কেন লাগিয়া ভাই? এই কারণে আমরা ফিডা খাই, এই কারণে আজকে আমরা মায়ের খাই। তাইলে মায়ের খাওয়ার কারণ বুঝতে হইব। কি মায়ের খাওয়ার কারণ বুঝতে হইব। ওই কারণ যদি থাকে, আমরা কারণ আগে বাদ পড়তে হইব। তাইলে আজকে ফিলিস্তিন মার খেতেছে, আমি যে মার খেতাম না, এটার তো কোনো গ্যারান্টি নাই আমরাও তো মার খেতে পারি। তাইলে আজকে হেরা কষ্টে আছে, আগামীকালকে আমরাও এই জাতীয় কষ্ট করতে পারি। কই না করে? তাইলে আগের থেকেই সতর্ক থাকুন দরকার। তাইলে যাতে করে আমরা মাইর খাই হই না, তাইলে কি করতে হবে? 1 নম্বর মন ঠিক করতে হবে। মন ঠিক করার পরেই সাথে সাথে আমরা ইসলামের উপর, ধর্মের উপর, এমনকি ইমানের উপর সাবিত কদম, ইস্তেকামত, দৃঢ় থাকতে হবে। তুমি যদি দৃঢ় থাকো, কোন আয়াতের কোন শব্দের কোন অর্থ কর্ম আমি আর খুঁজে হইতাছি না। আজকে প্রথম অংশের আর একটু ব্যাখ্যা করিয়া নাই, তাইলে সামনের কথাটা পরিষ্কার হইব। লা ইয়াদুররুকুম মান দাল্লা, এই যে মান, এই মানের ব্যাখ্যা করেছেন 5টা। মানের তাফসীর কয়টা? 5টা। মান দাল্লা, এই মান দাল্লার তাফসীর হইল 5টা, ব্যাখ্যা 5টা। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো ইহুদি, 2 নম্বর ব্যাখ্যা হলো নাসারা, 3 নম্বর ব্যাখ্যা হলো মুনাফিক, 4 নম্বর ব্যাখ্যা হলো নাস্তিক, 5 নম্বর ব্যাখ্যা হলো মুরতাদ। তাহলে একটা একটা করে আলোচনা করলে অনেক সময়ের দরকার। ইহুদি কারে কয় এটা বুঝান দরকার। ইহুদি, আজকে যে আমরা ইহুদিদের বিরুদ্ধে মিছিল দিলাম, আগ্রাসনের বিরুদ্ধে মিছিল দিলাম, ইসরায়েল ইহুদির বিরুদ্ধে মিছিল দিলাম, যদি কেউ জিজ্ঞাসা করে ভাই ইহুদিরে গেলেইছ বকছ, ইহুদিরে তুমি ঘৃণা করো, ইহুদি কারা? উত্তর দিব কি? খুঁজে হইতাম না। ইহুদি কারা এটা বুঝন দরকার। ইহুদি হইল আমাদের কোরআনের ভাষায় হইল আহলে কিতাব। আমাদের কোরআনের ভাষায় কি? আহলে কিতাব। আহলে কিতাব হইল 2 দল, এক দল হইল খ্রিস্টান আর এক দল হইল ইহুদি। তাহলে ইহুদির গোড়া কোথায়? ইহুদিরা ছিল মদিনায়। ইহুদিরা বসবাস করত কোথায়? বেশি ইহুদি বসবাস করত মদিনায়। নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, যাইয়া দেখলেন এরা প্রতি শনিবারে ঈদ পালন করে, আনন্দ ফুর্তি করে, কাম কাজও যায়। নবী জিজ্ঞাসা করলেন তোমরা ইহানো ইতা করো কেন? হুজুর আপনি বুঝদা না, আপনি বুঝতেন না, এই দিন আমরা পূর্বের থেকেই আমোদ ফুর্তি করি। নবীজি বলেন তোমরা আমি নবীরে নবী মানো? বলে 100 বার মানি। তাহলে আমারে নবী মানলে তোমরা যে মন গড়ার একটা ঈদ বার করে লিছ, এটা তো আমার শরীয়ত নাই। তোমরা যদি আমি নবীকে মানতে হয় তোমরা ঈদ ছাড়তইব, তোমরা শনিবার ছাড়তইব। তোমরা রে আল্লাহ আরেকটা বড় দিন দিছে। বলে দিন কোনটা হুজুর? বলে বড় দিনটার নাম হইল শুক্রবার। ইহুদিদের দিন পাল্টাও, ইহুদিদের দিন হইল শনিবার, আর মুসলমানের বড় দিন শুক্রবার। খ্রিস্টানদের বড় দিন রবিবার। এরা ছুটি পালন করে, খ্রিস্টানরা রবিবারে, ইহুদিরা ছুটি কাটায় শনিবারে, মুসলমান ছুটি কাটায় শুক্র শনি 2 বারে। এরারে অটিক রাহে, এরা দুলাভাই লাগে তো হয় না কেন? মুসলমানের আলাদা দিন আছে,
হেরার দিন মানন লাগতো না। তাহলে ইহুদিদের বড় দিন নাম হলো শনিবার, খ্রিস্টানদের বড় দিন নাম হলো রবিবার, মুসলমানের বড় দিন নাম হইল শনি রবি, শুক্র শনি না খালি শুক্র, খালি শুক্র, খালি শনি আর খালি শুক্র না, খালি রবি না, আমরা মুসলমানের বড় দিন খালি শুক্রবার। কিবার? ইহুদিরা বসবাস করত কোথায়? নবীজি দেখলেন সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি আর ইসলামের দুশ্মনী যারা করে এরা যাতে ইহুদি। তাহলে নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, মুমিনের দুশ্মন, কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন, ইসলাম ধর্মের দুশ্মন, জন্মগত দুশ্মন এরা হলো যাতে ইহুদি। নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কিতাব যদি মানো আমি নবীকে মানতে হয়, তোমরা ধর্ম যদি মানো আমি নবীকে মানতে হয়, তোমরা কোন কিতাব মানো? বলে আমরা তো জবুর মানি। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কোন কিতাব মানো? আমরা তো ইনজিল মানি। তাইলে তোমরা যদি ইনজিল মানো, ইনজিলের মধ্যে কি আমি নবীর নাম নাই? তাওরাত যদি মানো, তাওরাতে থেকে আমি নবীর নাম নাই? তোমরা যদি জবুর মানো, জবুরও কি আমি নবীর নাম নাই? বলে পৃষ্ঠায় পৃষ্ঠায় নবীর নাম আছে, এদের কিতাবের মধ্যে লেখা আছে, এদের কিতাব আসমানি কিতাব, জবুর কিতাব সত্য কিতাব আসমানি কিতাব, তাওরাত কিতাব আসমানি কিতাব সত্য কিতাব, ইনজিল কিতাব আসমানি কিতাব সত্য কিতাব। আসমানি কিতাব ইনজিল, আসমানি কিতাব জবুর, আসমানি কিতাব তাওরাত, আসমানি কিতাব আমরার কোরআন। তাইলে আমরার কোরআন আসার আগ পর্যন্ত ইনজিল সত্য ছিল, জবুর সত্য ছিল, তাওরাত সত্য ছিল। এদের তাওরাত পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে, কিতাবের ডেট আছে, এদের কিতাবও লেখা আছে, এদের নবীর নবুয়তের ডেট আছে, শরীয়তের ডেট আছে, মুসার নবীর নবুয়তের ডেট আছে, ঈসা নবীর নবুয়তের ডেট আছে, এদের কিতাবও লেখা আছে, ইহুদিদের কিতাবও লেখা, খ্রিস্টানদের কিতাবে লেখা। এরার কিতাব মানলে আমরা নবী মানুন লাগে, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা নবীর নাম, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা নবীর নাম। এরার কিতাবের মধ্যে লেখা আছে, কোরআন শরীফ আসার আগ পর্যন্ত তোমরার কিতাব সঠিক, বিশ্বনবী আসার আগ পর্যন্ত তোমাদের নবী সঠিক। তাইলে এরার কিতাবের ডেট আসেনি? আছে। এরার নবীর ডেট আসেনি? আছে। ধরুন একটা উদাহরণ দিই, আপনার এখানে ফার্মেসি আসেনি? ফার্মেসির মধ্যে ওষুধ থাকেনি? ওষুধ যদি থাকে তো ঔষধের মধ্যে কোনো ডেট থাকেনি? ডেট থাকে না? ডেট থাকে। যতদিন ডেট থাকবো এই ঔষধে অ্যাকশন করব, এই ঔষধ বালা ঔষধ, এই ঔষধ কার্যকরী ঔষধ, এই ঔষধে অ্যাকশন করব। আর যখন এই ঔষধের ডেট ফেল হয়ে যাব গা, তখন এই ঔষধটা কি তা করবো? অ্যাকশন করব না রিঅ্যাকশন? অ্যাকশন করব না রিঅ্যাকশন? রিঅ্যাকশন করব। সুতরাং যতদিন পর্যন্ত ডেট আসিল অতদিন পর্যন্ত অ্যাকশন করত, ঔষধ বালা আসিল। ঠিক তেমনি ভাবে তাওরাতের ডেট আসিল যতদিন অতদিন অ্যাকশন করছে, জবুরের ডেট যতদিন আসিল এতদিন অ্যাকশন করছে, ইনজিলের ডেট যতদিন আসিল অতদিন অ্যাকশন করছে। এরার কিতাবও লেখা আছে, তোমরার কিতাবের ডেট হইল আসমানি কিতাব, কোরআন আসার আগ পর্যন্ত এই কিতাবের ডেট থাকবে। যখন কোরআন এসে যাবে তোমাদের সব কিতাবের ডেট জেল হয়ে যাবে। জেল হওয়ার পরে এই ঔষধে কার্যকর করবে না, ডেট জেল ঔষধে অ্যাকশনের জায়গা রিঅ্যাকশন করবে। তাওরাতের বিধান অ্যাকশন করবে না, রিঅ্যাকশন করবে। জবুরের বিধান অ্যাকশন করবে না, রিঅ্যাকশন করবে। ইনজিলের বিধান অ্যাকশন করবে না, রিঅ্যাকশন করবে। সুতরাং ইনজিল আগে ছিল সত্য, এখন বাতিল। আগে জবুর ছিল সত্য, এখন বাতিল। আগে আপনার জবুর তাওরাত সত্য ছিল, এখন বাতিল। ঠিক তেমনি ভাবে আমাদের নবী আসার আগ পর্যন্ত মুসা নবীর ডেট ছিল, ঈসা নবীর ডেট ছিল। নবী এসে গেলেন, ঈসা নবীর ডেট নাই, মুসা নবীর ডেট নাই, এখন এদের শরীয়তের ডেট নাই। সুতরাং যতদিন পর্যন্ত আমাদের নবী আসেননি এতদিন পর্যন্ত ইহুদিরা সত্য পথে ছিল, খ্রিস্টানরা সত্য পথে ছিল। এই কারণে ইহুদি শব্দের অর্থই হইল সত্যের পথের প্রতীক। ইহুদি শব্দের আবিধানিক অর্থ ইহুদি, হেদায়াত। হেদায়তটাকে যদি তার মস্তক বিহীন মানা হয় এর অর্থ হলো সঠিক পথের দিশারি। তাহলে ইহুদিরা হলো সঠিক পথের দিশারি। ইহুদি শব্দের অর্থ, ইহুদি শব্দের অর্থ বাতিল না সঠিক?
সত্য না মিথ্যা? ইহুদি শব্দের অর্থই হইল সত্যের পথে। সুতরাং কতদিন পর্যন্ত সত্য ছিল? ডেট আছিল। কি আছিল? ডেট আছিল। সুতরাং এখন এরা আর সত্য রইছে নি? কেন রইল না? ডেট নাই। কেটা নাই? ডেট নাই। এখন আর অ্যাকশন করবে না। সুতরাং এখন যদি তুমি সত্যের কথা বলতে হয়, মুসলমান ধর্ম গ্রহণ করতে হয়, ঈমান গ্রহণ করতে হবে, কোরআন মানতে হবে, আমাদের নবীকে মানতে হবে, আমাদের নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত ডেট আছে, আমাদের কিতাবের ডেট কিয়ামত পর্যন্ত ডেট থাকবে, সেই ডেটের কোনো লিমিট নাই, আনলিমিটেড। সুতরাং আমাদের কিতাব আনলিমিটেড, ইহুদিদের কিতাব আনলিমিটেড ছিল না। সুতরাং ইহুদি বুঝেছেন বসবাস করতে কোথায় কইছিলাম? পরবর্তীতে ইহুদিরাই নবীর বিরোধিতা বেশি করছে, ইহুদিরাই কোরআনের বিরোধিতা বেশি করছে, ইহুদিরাও ইসলামের বেশি বিরোধিতা করছে, ইহুদিরাই মুসলমানের বিরোধিতা করছে। কেন? জিজ্ঞাসা করা হইল তোমরা কিতাবও আছে, আমারে তো তোমরা চিনছ বলে। হ্যাঁ, আল্লাহ কোরআন শরীফ কইছে। ইহুদিরা নবীরে কেমন চিনছে? আল্লাহ কোরআনে বলেন ইয়ারিফুনাহু কামা কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ কোরআনে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এরা এমন ভাবে চিনে যেমন ভাবে তার ছেলেরে চিনে, আপনাকে এমন ভাবে চিনে যেমন ভাবে তার মেয়েরে চিনে। মেয়ে চিনতে বাবা ভুল করে না, ছেলে চিনতে যেমন ভাবে বাবা ভুল করে না, ইহুদিরাও আপনাকে চিনছে এমন ভাবে ভুল হয়নি। কিন্তু এরা মানে না, একটা কারণে মানে না। আপনি বনি ইসরাইলের জন্মগ্রহণ না কইরা, ইসরাইলের জন্মগ্রহণ না কইরা, ইসরাইলের বংশে জন্মগ্রহণ না কইরা, ইহুদিদের বংশে জন্মগ্রহণ না কইরা ইসমাইলের বংশ জন্মগ্রহণ করেছেন। এই কারণে এরা জন্মগত জিদের কারণে, বংশগত জিদের কারণে আপনাকে এরা নবী মানে না, কিন্তু ভালো করে চিনে যেমন ভাবে তার ছেলেরে চিনে। নবী চিনে কথাটি কি মানে না কেন? জিদের কারণে। কের কারণে? কি যাইতা জিদ? জন্মগত জিদ। কারণ এরার বংশে জন্মগ্রহণ করলো না কেন নবী, এর লাগে নবী মানি না। এটা একটা কথা হইলো? এই জন্ম যে আল্লাহ কোন বংশের জন্ম দেব এটা আল্লাহর ব্যাপার। এখন তুই যে রাগ করে বইয়ে রইছ আমার বংশ আইলো না কেন, এখন যদি আপনারা বইয়া তখন প্রধানমন্ত্রী আমি বাংলাদেশ থাকতা বই না বলে কেরে, বা আমাদের প্রধানমন্ত্রীকে লাগে আমার বাহের ঘরে জন্ম হইল না, এটা কার দোষ? প্রধানমন্ত্রী তোর বাহের ঘরে জন্ম হইল না দেখে লাগে তুই বাংলাদেশে থাকতে নাই, এটা একটা কথা হইল? বলে প্রধানমন্ত্রী মানি না কেন লাগে আমার বাহের ঘরে জন্ম হইল না, এটা একটা কথা হইল? ইহুদির বাচ্চা নবীরে জন্মটাকে মানে না, কোন জায়গায় রেখে দিলে জন্মটাকে ইহুদিরা মুসলমানের দুশ্মন, নবীজির দুশ্মন, কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন, মুসলমান ধর্মের দুশ্মন, ইমানদারের দুশ্মন। আল্লাহ পবিত্র কোরআনে বলে এই ইহুদিরা শুধু খালি মানুষের দুশ্মন, মুসলমানের দুশ্মন না, শুধু খালি ইমানদারের দুশ্মন না, শুধু খালি আমার নবীর দুশ্মন না, শুধু খালি কোরআনের দুশ্মন না, এরা শুধু ইসলাম ধর্মের দুশ্মন না, ইহুদি খ্রিস্টানেরা এরা আমি আল্লাহর দুশ্মন, আল্লাহর দুশ্মন। আল্লাহ কোরআন শরীফ কইয়া দিয়েছে লা তাত্তাখিযু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বলেন হে ইমানদারের দলেরা, আমার দুশমনকে তোমরা বন্ধু বানায়ো না, তোমরা দুশমনকে আমার বন্ধু বানায়ো না। আল্লাহর দুশমন কারা? যাতে ইহুদি। আল্লাহর দুশমন কারা? যাতে খ্রিস্টান। সুতরাং খ্রিস্টানরা ইহুদিরা আল্লাহরও দুশমন, নবীরও দুশমন, ইমানদারেরও দুশমন।